হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রুমি রুমান বলছি। আজকের পর্বে দেখাবো কিভাবে মশলা কষিয়ে হাঁস ভুনা করতে হয়। আর এইভাবে হাঁস ভুনা করে খেলে অসাধারণ লাগে। আমাদের বাসায় মাঝে মাঝে আমরা এইভাবেই হাঁস ভুনা করে থাকি। আজকে হাঁস ভুনা করব, তার জন্য একটা বড় আকারের হাঁস নেওয়া হয়েছে। এই হাঁসের নাম আমাদের দিকে চীনা হাঁস বলে। হাঁসটাকে জবাই করে কেটে বেছে পরিষ্কার করে নেওয়া হয়েছে। গরম পানি করে হাঁস খুব দ্রুত এবং সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন হাঁসটাকে আগুনে সেঁকে কাটাকাটি শুরু করে দেওয়া হয়েছে। হাঁসের মাংসগুলো কেটে নেওয়া হয়ে গেছে। পরিষ্কার পানিতে মাংসগুলোকে ধুয়ে নিতে হবে। তারপর রান্না করার জন্য একদম রেডি। চুলায় দেওয়া হয়েছে একটা বড় কড়াই, তার মধ্যে 200 গ্রামের মতো সয়াবিন তেল দিয়ে দেওয়া হয়েছে। দেব একটু বেশি করে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিতে হবে। তারপর এখানে সব ধরনের মশলাগুলো যোগ করব। প্রথমে দিয়েছি 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 1 চামচ লবণ, 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ জিরা গুঁড়া। ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণে পানিটা দিয়ে আবার মশলাটা সুন্দর করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব গরম মশলাগুলো। এখানে দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ। সব কিছু মশলার সাথে একটু মিশিয়ে নেওয়া শেষ করে দিয়ে দিচ্ছি হাঁসের মাংস। এখানে হাঁসের মাংসের পরিমাণ হচ্ছে 2 কেজির মতো। কিছু মাংস আমরা রেখে দিয়েছি আর বাকি মাংসটা রান্না করতেছি। ভালো করে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। প্রথমে এইভাবে মাংস ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে খুব দ্রুতই মাংসের গা থেকে পানি ছেড়ে দেয়। সেই পানিতেই মাংসকে আমি কষিয়ে নেব। এ পর্যায়ে একদম মাংসটা শুকনো শুকনো হয়ে গেছে। এখন দিয়ে দিব একটু বেশি করে পানি। এই পানিতেই যেন মাংসটা সেদ্ধ হয়ে যায়। কেউ চাইলে মাংসগুলো প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে পারে, তাহলে পানি পরিমাণটা একটু কম দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 40 মিনিট রান্না করে নেব একদম হাই হিটে। ঢাকনা খুলে এখন নেড়ে চেড়ে দেবো। মাংসটা কীরকম সেদ্ধ হয়েছে সেটা একটু দেখে নেব। আর মাংসর স্বাদ বাড়াতে গেলে অবশ্যই মাংসটাকে প্রথমে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এভাবে চুলায় আরও 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। তারপর চুলা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিব। মাংস একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে গরম গরম একটা বাটিতে তুলে নিচ্ছি পরিবেশন করার জন্য। কত সহজেই হাঁসের মাংস ভুনা হয়ে গেল। মাঝে মাঝে আমরা হাতে মেখেও রান্না করি, সেটাও সুন্দর লাগে। আর এভাবে মশলা কষিয়ে রান্না করলে এটাও কিন্তু অনেক মজা লাগে। দেখুন কত সুন্দর হাঁস রান্না হয়ে গেছে, আর হাঁসের কালারটাও কিন্তু দারুণ এসেছে। একটা হাঁসের মাংস আমি তুলে এবং ভেঙে দেখিয়ে দিব কতটা সফট এবং জুসি হয়েছে। শীতের সময় হাঁসের মাংস খেতে অসাধারণ লাগে। অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন, সবাই মুগ্ধ হয়ে যাবে।